নমস্কার। আজকের ভিডিও টপিকটা হচ্ছে কচ্ছপের আংটি। তাহলে কচ্ছপের এই আংটি কেন? এত তো প্রাণী আছে, তাদের আংটি নয় কেন? এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদিও বা কচ্ছপের আংটি, তা সত্যিই কি এটা কাজ করে না আমাদের অন্ধবিশ্বাস? যে কচ্ছপের আংটি পড়লে এরকম শুভ হয়, মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? আদৌ কি পরিবর্তন হয়? এবং পরিবর্তন হলে কি হয়? আর যদি হয়, তাহলে এই আংটি পরার সঠিক নিয়ম পুরুষ এবং মহিলাদের, এটাই আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আশা রাখি। চলুন। তো আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী কচ্ছপকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। কেন? অত্যন্ত পবিত্র এই কচ্ছপকে ধরা হয়। তা কেন? কেন ধরা হয়? কারণ দেখুন, আমাদের যে বিষ্ণু পুরাণে মাইথোলজি অনুযায়ী বিষ্ণুর যে দশম অবতার, তার মধ্যে দ্বিতীয় অবতার রূপে ধারণ করে তিনি এসেছিলেন পৃথিবীতে এই কচ্ছপ রূপে। শুধু কচ্ছপ রূপে তাই না, তিনি যতবার এই ১০ অবতারের মধ্যে যতবার অবতার নিয়েছেন বিভিন্ন পশু প্রাণীর হিসাবে, তো প্রত্যেকটা অবতারের সঙ্গে মানুষের জীবনে ওতপ্রোতভাবে যুক্ত। তাই এই ধরাধামকে ঠিক রাখতে সমুদ্র মন্থনের সময় তিনি কচ্ছপ রূপ ধারণ করেছিলেন। আর সেই কচ্ছপের রূপ ধারণ করাতেই সেই সময় সমুদ্র মন্থনের সময় মাতা লক্ষ্মীর আগমন হয়। আর সেই কারণেই এই মাতা লক্ষ্মীর সঙ্গে কচ্ছপকে তুলনা করা হয়। তা শুধু কচ্ছপ কেন? কেন অন্য প্রাণী নয় কেন? কারণ দেখবেন, যে পৃথিবীতে সমস্ত জীবজন্তুর মধ্যে সব থেকে বেশি দিন বাঁচে এই কচ্ছপ, প্রায় ৩০০ বছর। কেন বাঁচে? বাঁচার এর আসল রহস্য কি? বিজ্ঞান সেখানে বলে যে আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসের উপর ডিপেন্ড করে আমাদের আয়ু। তাই কুকুর দেখবেন ১২ থেকে ১৪ বছর বাঁচে, ১ মিনিটে তারা ১৫ থেকে ৩০ বার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। সেই জন্য তাদের আয়ু সেই রকম। মানুষ ১২ থেকে ১৫ বার এভারেজে নিঃশ্বাস প্রশ্বাস নেয়। অর্থাৎ সেই কারণে মানুষের গড় আয়ু ৮০ থেকে ১০০। কিন্তু শুনলে অবাক হবেন, কচ্ছপ মিনিটে ১ থেকে ২ বার তার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। সেই কারণে সে প্রায় ৩০০ বছর বাঁচে। এই রহস্যটাই আমাদের ঋষিমুনির কাছে ছিল। সেই ঋষিরা আমাদের ধ্যান করে কি শিখিয়েছিলেন? যে এই নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে, ধ্যানের মাধ্যমে যখন এই নিঃশ্বাস প্রশ্বাস অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়, তখন আমাদের আয়ু অনেক অনেক বেড়ে যায়। সেই কারণেই তো কচ্ছপ, শুধু কচ্ছপ না, কচ্ছপকে আপনি অ্যাকোয়ারিয়ামে এটা যদি বাড়িতে রেখে দেন, সেটাও কিন্তু মা লক্ষ্মীর অনেক অনেক কৃপালাভ হয়। কিন্তু আইনত অনেক বাধা আছে। আপনারা জানেন যে এখন কচ্ছপকে বিভিন্নভাবে সরকার রক্ষা করছে, তার একটা ব্যাপারগুলো আছে নিশ্চয়ই। এখন হচ্ছে কোন রাশির মানুষরা এগুলো পড়তে পারে? আর এটা কি আদৌ কাজ করে কচ্ছপের আংটি? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করে। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, সাড়ে সাথী ঢাইয়া চরম বিপর্যয়ের মধ্যে তার কাছে দামি রত্ন পাথর কেনার পয়সা পর্যন্ত ছিল না, টাকা ছিল না। তখন সে একটা মাত্র এই চাঁদির, রূপোর কচ্ছপের আংটি পরে তার জীবন অভূতপূর্ব চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এর সঠিক নিয়ম আছে। আপনি নিয়ম মেনে শ্রদ্ধার সঙ্গে, মন থেকে বিশ্বাসের সঙ্গে যদি এটা ধারণ করতে পারেন, অবশ্যই এর কাজ আছে। 100 এ 100% কাজ আছে। অনেক অনেক জ্বলন্ত উদাহরণ আমি দেখাতে পারি। কিন্তু সেটা সঠিক নিয়ম মেনে, আমরা সঠিক নিয়মই জানি না, যে যার মতো বলছে, যে যেভাবে বলছে সেইভাবেই পড়ে নিই। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে পড়তে হয়, কোন আঙুলে পড়তে হয়, কোন দিন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন ধাতু থাকে, পড়ার নিয়ম কি, এত কিছু আজকে আমাদের এই আলোচ্য বিষয়। তো দেখুন, প্রথমে এটা সবথেকে যে ধাতু, সেটা হচ্ছে রূপো বা চাঁদি, যাই বলুন। এই রূপো বা চাঁদি ধাতু ছাড়া অন্য কোনো ধাতুতে এটা পড়া চলে না, তাহলে কাজই করবে না। অনেক অনেকে সোনা দিয়ে পড়ে, তামা দিয়ে পড়ে, স্টিলের পড়ে, বাজারে যেসব কিনতে পাওয়া যায় সেগুলো পড়ে, কোনো কাজ করবে না। হ্যাঁ, এটা কি কোন রাশি? দেখুন, সাড়ে সাতি ঢাইয়াতে কি পড়া যায় না? অবশ্যই পড়া যায়। আর কোন রাশির মানুষ পড়তে পারে সেটা আমি একদম শেষে বলছি। আগে পড়ার নিয়মগুলো বলে দিই। প্রথমে বলি, এটা অবশ্যই রূপোর ধাতু দিয়ে পড়তে হবে। কোন আঙুলে পড়তে হবে? পুরুষ এবং মহিলা উভয়ই
অনেকে বলবে যে মহিলাদের বাঁ হাতে, না, বাঁ হাতে কেউ ধারণ করবে না, ডান হাতে পড়তে হবে শুধুমাত্র এই দুটো আঙুল, একটা ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী এবং মিডল ফিঙ্গার মধ্যমাতে। কেন এই দুটো আঙুল? দেখুন, কচ্ছপ হচ্ছে জল তত্ত্ব প্রাণী, আর আমাদের এই প্রথম আঙুল হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার জল তত্ত্ব আঙুল, এবং এটা এটা হচ্ছে পিতৃতত্ত্ব আঙুল, এটা অগ্নিতত্ত্ব এবং এটা বায়ুতত্ত্ব। তাই অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্বতে একদম পড়া যাবে না, জল তত্ত্বতে পড়তে পারেন এবং পিতৃতত্ত্বতে পড়তে পারেন, অর্থাৎ ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারে পড়তে পারেন। রূপ দিয়ে পড়বেন, কোন বার দিয়ে পড়বেন? সোমবার এবং শুক্রবার, এই দুটো দিন ছাড়া পড়তে নেই। সোমবার দিন এবং শুক্রবার দিন, দুটো দিন স্নান সেরে যখন আপনি এটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, অর্থাৎ এটা দুধ গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে আপনার নাম এবং গোত্র দিয়ে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, মাতা লক্ষ্মীর কাছে এটা আহ্বান জানাবেন এবং তার কাছে অনুরোধ করবেন যে এটা আমি পড়তে চাইছি, তুমি পারমিশন দাও আমাকে। তো তার কাছ থেকে আপনি অনুরোধ করবেন যে এটা পড়ার জন্য, পারমিশন চাইবেন। তো পারমিশন পাওয়ার পর এটা আপনি পড়তে পারেন সোমবার দিন এবং শুক্রবার দিন। যেদিন পড়বেন সেই দিন অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শুভ হবে। এবার আপনি ব্রাহ্মণকে দিয়েও এটা নাম গোত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আংটিটা, এবং আংটিটা পরার সময় সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখতে হবে, কচ্ছপের মুখটা যেন শরীরের দিকে থাকে, কচ্ছপের লেজটা যেন শরীরের বাইরের দিকে থাকে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। অনেকে ভুল করে কচ্ছপের মুখটা কিন্তু শরীরের বাইরের দিকে দিয়ে দেয়, না, ভিতরের দিকে দেবে। এবার আসি কোন কোন মানুষ এটা পড়তে পারবে। দেখুন, যাদের সাড়ে সাতি ঢাইয়া চলছে, যেমন ধরুন এখন সাড়ে সাতি চলছে, এই মুহূর্তে মকর রাশির, যেটা মার্চ মাসে 28 তারিখের পর শেষ হয়ে যাবে, মকর রাশির মানুষ অবশ্যই পড়তে পারে, কুম্ভ রাশির মানুষ পড়তে পারে এবং মীন রাশির মানুষ পড়তে পারে। তিনটে রাশির সাড়ে সাতি চলছে, অবশ্যই সাড়ে সাতিতে আপনি পড়তে পারেন। মেষ রাশির সাড়ে সাতি আসবে, মেষ রাশির মানুষরা অবশ্যই পড়তে পারে এবং মেষ লগ্নের মানুষরাও পড়তে পারে। যে রাশির ঢাইয়া শেষ হতে চললো, যেমন কর্কট রাশি, আপনি পড়তে পারেন, এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হতে চললো, বৃশ্চিক রাশির মানুষরাও পড়তে পারে। যারে ঢাইয়া শুরু সেই সমস্ত, তাহলে সিংহ রাশি মানুষের ঢাইয়া শুরু, সিংহ রাশির মানুষও পড়তে পারবে, এবং ধনু রাশির মানুষের ঢাইয়া শুরু, ধনু রাশি মানুষরাও পড়তে পারবে। এছাড়াও আর কোন কোন রাশির মানুষরা পড়তে পারবে? যদি আপনার কন্যা রাশি হন, আপনি অবশ্যই আপনি এটা ধারণ করতে পারবেন, কিন্তু সঠিক নিয়মে। আপনার যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়, আপনি অবশ্যই পড়তে পারেন, সেটা সঠিক নিয়ম মেনে। এবং বৃষ রাশি বৃষ লগ্ন হলেও আপনি পড়তে পারেন, তুলা রাশি তুলা লগ্ন হলেও আপনি কিন্তু পড়তে পারেন। এই সমস্ত রাশির মধ্যে কোনো রকম বাধা নেই, কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে যদি পড়েন, মন থেকে, আমি বলছি বলে না, মন থেকে বিশ্বাস করে যদি আপনি পড়েন, এটা অবশ্যই কাজ করবে। এটা আর্থিক দিক থেকে আপনাকে অনেক সাহায্য করবে, ব্যবসা, চাকরি, গৃহে সুখ শান্তি, সন্তানের পদোন্নতি, সন্তানের এডুকেশন, আপনার সন্তানের যে বিভিন্ন সমস্যাগুলো, সেটার জন্য, অর্থাৎ জীবনের কোনো নির্দিষ্ট দিক নেই, প্রত্যেকটা সমস্যার কাজ করে এই কচ্ছপের আংটি। যাই হোক, এই গেল ভিডিওর আলোচ্য বিষয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইবও করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।